জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, মদিনা ভুলে যেতে চাই গো, ভুলে যাই। মদিনা মদিনা জান মদিনা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে ফেব্রুয়ারি মাসে অমর ২১শে বইমেলা, যেটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে থাকে। শুধুমাত্র আমরা ওই বইমেলাটির কথাই জানি, খুব বড় পরিসরে সেটার প্রচারণা হলেও রাজধানীর বুকে আরও একটি বইমেলা কিন্তু অনুষ্ঠিত হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, আবার হয়তো অনেকেই জানেন। আমি সকলের সুবিধার্থে আজকে আপনাদের নিয়ে এসেছি সেই বইমেলা, যেটি ইসলামী বইমেলা নামে পরিচিত। এটি রাজধানীর গুলিস্তানের পাশে বাইতুল মুকাররম সংলগ্ন, বাইতুল মুকাররমের সামনেই এই বইমেলাটি অবস্থিত। এখানে ইসলামী বিভিন্ন বই পাওয়া যায়। দারুণ সুন্দর সুন্দর বই কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। ইতিপূর্বে যতবার এই বইমেলাটি অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এবার কিন্তু এটা চমক দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলামী বইমেলা ২০২৪ বলতে গেলে বিশেষ কারণেই হচ্ছে এবার আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ হচ্ছে যে দেখা যায় যে ২১শে বইমেলা যেভাবে ব্যাপক পরিসরে হয়, ইসলামী বইমেলাও গতবার বা অন্যান্য বছরগুলো যেভাবে ছোট পরিসরে হইতো, সেই সীমানাকে ভেঙে এবার দেখা যায় যে ২০২৪ সালে একটা নতুনভাবে সূচনা করছে এবং পাঠকদের যেই ব্যাপক আকারে আগমন, তা এই বইমেলাকে বলতে হয় যে এক কথায় একটা উচ্চতার শিখরে নিয়ে গেছে। এবং আমরা বিগত সময়গুলোতে দেখতে পাইছি যে ইসলামী বইমেলা বা ইসলামিক যে প্রকাশনীগুলো আছে সেগুলোকে আসলে ২১শে বইমেলা ওইভাবে স্থান দেওয়া হয় নাই। তো সেই জায়গা থেকে ২১শে বইমেলাকে মক্তব প্রকাশন বা অন্যান্য যে কোনো প্রকাশনীকেই দেখা গেছে খুব একটা স্টল দেয় না, ৮-১০টা হাতে গোনা স্টল হচ্ছে ২১শে বইমেলা স্টল পাইছে। সেই জায়গা থেকে এবার ইসলামী বইমেলাটা এরকম বড় পরিসরে করে আমি মনে করি যে ইসলামী যেই জ্ঞানের প্রকাশনীগুলো বা ইসলামকে কেন্দ্র করে যাদের কাজ বা এই অঞ্চলটা মুসলমানদের, তাদের জন্য অবশ্যই ইসলামী প্রকাশনী অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই প্রকাশনীগুলোকে উঠে আসার, পাঠকদের সাথে পরিচিত হওয়ার, পাঠকদের মাঝে তাদের বইগুলোকে তুলে ধরার অনেক বড় একটা সুযোগ সৃষ্টি করেছে এই ইসলামী বইমেলা ২০২৪। একই সাথে আমাদের মক্তব প্রকাশন আছে ৯ নং স্টলে, এবং আমাদের এই স্টলে বেশ কিছু বই বা আমাদের প্রতিটি বই হচ্ছে বুদ্ধিভিত্তিক ধারার, বা আমরা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ব্যক্তিত্ব সিরিজকে বিভিন্ন অঞ্চলের সাথে, অর্থাৎ মুসলিম উম্মা, যে উম্মা বলতে আমরা যে শাহিদ উম্মা বুঝি, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করি। একই সাথে আমাদের এই বইমেলায় দুটি বই হচ্ছে খুব ব্যাপকভাবে চলছে। তার ভিতরে একটি হচ্ছে আমাদের এই যে ফরাইজি আন্দোলন, ফাহমিদুর রহমান স্যারের সম্পাদিত। বাংলাদেশ ভাষায় দেখা যায় যারাই শরীয়তুল্লাহ এবং হাজী শরীয়তুল্লাহ এবং ফরাইজি আন্দোলন নিয়ে কাজ করছেন, তাদের সকল কাজের সবচেয়ে ভালো যে কাজগুলো সেটাই এই সংকলনের স্থান পেয়েছে। একই সাথে আমাদের স্টল এবার দেখবেন আমরা মসজিদে আকসাকে উৎসর্গ করে মূলত আমাদের স্টলটাকে এবার সাজিয়েছি। এবং আমাদের একটি বই আছে যেটা হচ্ছে মসজিদে আকসাকে মুক্ত করার কৌশলগত পরিকল্পনা। এটা হচ্ছে ফিলিস্তিনেরই সন্তান আব্দুল ফাত্তাহ আল ওয়াইসি, ওনার একটি পিএইচডি থিসিস। এবং উনি হচ্ছেন ফিলিস্তিন থেকে প্রথমবার যখন ইসরায়েল ফিলিস্তিন দখল করে সেই সময় বিতাড়িত। তো ওনার দীর্ঘদিনের একটি গবেষণা। একই সাথে আমরা এবার পাঠকদের জন্য, যারা আমাদের বই কিনছে তাদের জন্য উপহারের একটি উপহার সামগ্রী, এটাকে আকসাকে বেস করে রেখেছি। আমরা মূলত ফিলিস্তিনে চলমান যে দীর্ঘদিনের গণহত্যা, এই গণহত্যা থেকে মুক্তি এবং সমগ্র মানবতার যাতে দৃষ্টিটা এখানে থাকে, এই জন্য বাংলা ভাষাভাষী পাঠকদের জায়গা থেকে আমরা এই বইমেলাকেও যাতে বাইতুল মাকদিস কেন্দ্রিক করা যায় সেই কেন্দ্রিক করছি। এবং একই সাথে আমাদের নতুন একটি বইও আসছে,
যে ফিলিস্তিনের কি ভূরাজনীতির গুরুত্ব। তো একই সাথে আমরা চেষ্টা করতেছি যাতে মৌলিক গ্রন্থগুলোকে তুলে ধরা যায় এবং বাংলা ভাষাভাষী পাঠকদেরকে জ্ঞানের বিভিন্ন শাখার সাথে পরিচিতি করানো যায়, সেই লক্ষ্যে মূলত আমরা কাজ করছি। এবং আমাদের যে বইগুলো আপনারা দেখলেন এগুলো পাওয়া যাবে মক্তব প্রকাশনের 9 নং স্টলে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? মাহাদি। ও, তুমি কার সাথে আসছো বইমেলায়? আমি আমার বাবার সাথে এসেছি। কি বই কিনেছো তোমরা? অনেক নতুন নতুন বই কিনেছি। আচ্ছা, কেমন লাগছে এসে এখানে এসে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে। তুমি কি বই কিনেছো? ও আচ্ছা আচ্ছা, তুমি কি বই পড়তে পছন্দ করো? বই পড়ার জন্য তোমাদেরকে কে উৎসাহ দিছে? বাবা? যাক, মাশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, এবারে বইমেলাটি আসলে কেমন চলছে? আপনারা জানেন দীর্ঘ প্রায় 15-16 বছর যাবৎ এই ইসলামিক বইমেলা কিছুটা শৃঙ্খলাবদ্ধ ছিল। এই বছর কিছুটা বিলম্বে শুরু হলেও এই সিরাত উপলক্ষে এই বইমেলা কিছুটা বিলম্বে শুরু হলেও দারুণভাবে জমে উঠেছে। এটা মানুষের উপস্থিতি, আপনি মানুষের উপস্থিতি দেখেই বুঝতে পারছেন বইমেলা কেমন জমে উঠেছে। মানুষের এই উপস্থিতি এবং মানুষ বই কেনা দেখে আপনি বুঝতে পারছেন শৃঙ্খলাবদ্ধ থেকে এই বছর মুক্তভাবে এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশে বইমেলা হচ্ছে এবং আপনার বই খুব সুন্দরভাবে। যদি এখান থেকে কেউ অনলাইনে বই কিনতে চায় আপনাদের মধ্যে? হ্যাঁ, জি জি, দূরে অনেকে আসতে পারবে না, তাদের জন্য? জি জি, তাদের জন্য যে আপনার আমাদের অনলাইন লুকমান প্রকাশনী lukmanbd.com এ ঢুকে যারা দূর থেকে আসতে পারবে না তারা আপনার এই যে দেখেন এই অ্যাড্রেসটা আমি আপনার মাধ্যমে সবাই কাছে পৌঁছে দিতে চাই। এই অ্যাড্রেসে ঢুকে তারা ঘরে বসে বই কিনতে পারবে, অনলাইনে ঘরে বসে বই কিনতে পারবে। এই লুকমান প্রকাশন এবং মুসলিম ভিলেজের যত বই আছে আমাদের এই ক্যাটালগটা এখানে আপনার এই ক্যাটালগটা আপনি দেখেন, সমস্ত বই এখানে তারা ঘরে বসে অর্ডার করতে পারবে, এতে কোনো নেই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। আগে আপনার অনুভূতিটা কেমন? আমি আসলে বইমেলায় আজকেই প্রথমে আসলাম, আলহামদুলিল্লাহ সে খুব ভালো লাগতেছে। আপনি কিভাবে জানতে পারলেন যে এখানে বইমেলা হয়? আমার বাসা পাশেই পল্টন লাইনে, ওইখানে আর প্রতি বছরই তো বইমেলা হয় এখানে। আমি অনেক বছরই ঢাকাতে থাকি। অনেকেই ভাবে শুধুমাত্র অমর একুশে বইমেলা যেটা সোহরাওয়ার্দী উদ্যানে হয়ে থাকে সেটাতে আসলে অনেক বেশি লোকজন। এটা মানুষের আসলে জানাশোনা থাকতে হয় যে কোথায় কি ধরনের বইমেলা হয়, বাইতুল মোকাররমে কোন ধরনের বইমেলা হয়, এটা মোটামুটি যারা এই লাইনে আছে তারা সবাই জানে। তবে এবারে এসে আপনার একটা ভিন্নতা কি দেখতে পাচ্ছেন? অবশ্যই ভিন্নতা, অনেক বড় পরিসরে হচ্ছে এই বছর, আলহামদুলিল্লাহ। এটা মানুষের একটা ভাবের প্রকাশ। যুবকদের জন্য আপনি কি বলবেন? যুবকদের জন্য আমি এখানে বলবো আলহামদুলিল্লাহ এখানে যেন তারা একটু বইয়ের দিকে আগাইয়া আসে, বই পড়ে এবং বইকে সঙ্গী হিসেবে গ্রহণ করে। ধন্যবাদ আঙ্কেল আপনার সুন্দর আসসালামু জন্য। আমরা যোগাযোগ করব এবং আপনাদের পুরস্কার আপনাদের কাছে পৌঁছে দেবো। একই সাথে আমরা বলতে চাই পুরস্কার পাওয়ার সম্ভাবনা এখনো শেষ হয় নাই এই বইয়ের ক্ষেত্রে। আমার টার্গেট হচ্ছে আমার প্রত্যেকটা কিশোর, প্রত্যেকটা তরুণ তার কাছে এই বইটা পৌঁছাতে হবে। কারণ আমি দাবি করছি আমি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এসেছি মানে আমি উম্মতে মোহাম্মদী হয়ে গেছি, মানে এটা অটো চয়েস। ইট ইজ নট এ অটো চয়েস। আমাদের কতগুলো ক্রাইটেরিয়া আছে যেটাতে আমার নামই হয়তো এই তালিকায় নাই, অথচ আমি ঘোষণা দিয়ে বেড়াচ্ছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি অমুক মাদ্রাসার ছাত্র, অথচ আপনার নামই কাটা পড়ে গেছে। কেননা তিনি কতগুলো ক্রাইটেরিয়া দিয়েছিলেন যে ওই স্কুলে ওই বিশ্ববিদ্যালয়ে থাকলে আপনাকে এই নিয়ম ফলো করতে হবে, কিন্তু আপনি সেগুলো মানেন নাই, কিন্তু আপনি দাবি করতেছেন। এই দাবির নাম হচ্ছে ভুয়া দাবি। সুতরাং আমরা ভুয়া দাবি না করে প্রকৃত দাবিতে আমরা বলতে চাই উম্মতের তালিকায় আপনার নাম আছে কি না আছে। 6টা গল্প, এর মধ্যে 40টা ক্রাইটেরিয়া আমরা বর্ণনা করেছি, এবং শেষে আমরা একটা মজার বিষয় রেখেছি, যেটা হচ্ছে উম্মতের তালিকা থেকে যাদের নাম বাদ পড়ে গেল তাদের তালিকাটা আপনি নিজেও এখানে লিখুন। মানে আপনি কেবল পড়ে শেষ করে ফেললেন, ভুলে চলে গেলেন, প্রথমটা পড়লেন আর কিচ্ছু মনে হয় না। আমরা আপনার সাথে টাচে থাকতে চাই। আপনি এখানে লিখবেন, এই মেল নাম্বার আছে, এই মেলে মেল করবেন যে আমি এই কয়টা নাম আমার মনে আছে। এরপরে আমরা সেখান থেকে দৈব চয়নের ভিত্তিতে আবার 10 জনকে আমরা এরকম পুরস্কার না যে 3টা বই ধরাই দিলাম, অথবা আপনাদেরকে খুশি করার মতো
ভাই আপনি কি বই নিলেন বই মেলে এসে? জি ভাই, যে আর রাহিকুল মাকতুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থ। আচ্ছা, এই বইটি আপনি কোথা থেকে, মানে এই বইটির নাম শুনেছেন? আমাদের ওই যে আবু তোহা আদনান ভাই সবসময় এই বইটির কথা বলে থাকেন। জি, উনি আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব এই কথা বলেছেন যে এই বইটি পড়লে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং ওনার জীবনী সম্পর্কে আমরা জানতে পারবো। তো এই বইটা আমি পড়ে দেখেছি যে আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং আমাদের অনুপ্রেরণা দেয় যে এই বইটা আরো পড়তে উৎসাহিত করে। আলহামদুলিল্লাহ এই বইটা অনেক ভালো। যে আপনি বইমেলার এইটা খবরটা কোথা থেকে শুনলেন যে এখানে বইমেলা হয়, বাইতুল মুকাররমের সামনে বইমেলা হয়, এটা কোথা থেকে জানতে পারলেন আপনি? যে আমি এখানে সবসময় নামাজ পড়তে আসি, বাইতুল মুকাররম প্রতি জুমাতে আসি। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ইসলামিক বইমেলা অনুষ্ঠিত হয়েছে। সবসময় সচরাচর এরকম বইমেলা অনুষ্ঠিত হয় নাই এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, ইসলামী বইমেলা এত সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুশি। আপনারা কি একা এসেছেন আপনি নাকি আপনার? না, আমি আগে একা এসেছিলাম, এখন বন্ধুদের নিয়ে আসছি যাক, ইসলামিক মাশাআল্লাহ। বইগুলো দেখাতে। আচ্ছা, তো কোনো বই কিনেছেন কি? কেনা হয়েছে? হ্যাঁ জি, দেখি কি বই কিনলেন আপনারা? যাক, মাশাআল্লাহ। অজানা রহস্য, তাহলে আপনারা তো খুব এক্সাইটেড আসলে। আচ্ছা, এনজয় ইওর লাইফ। এনজয় ইওর লাইফ। ইসলামকে কিভাবে উপভোগ করবো এই জন্য এই বইটা কিনা। তরুণদের জন্য আপনাদের বলা কি, মানে আপনাদের মতো যারা, তারা এই বইমেলায় যেহেতু- আসা উচিত কিনা? হ্যাঁ, তরুণদের জন্য আমার বলা হচ্ছে যে আপনারা ইসলামিক বইমেলায় আসুন এবং ইসলাম সম্পর্কে জানুন। তরুণ বয়সে আমাদের ইসলাম সম্পর্কে জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বলেছে যে তোমরা ইসলামের প্রতি আগ্রহী হও এবং অনুসরণ করো। হ্যাঁ, যুবকরা ইসলামে সর্বক্ষেত্রে ভূমিকা রেখেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কি বই কিনছেন? আমি ইচ্ছে হচ্ছে তাফসীর কি মিথ্যা হতে পারে, এটা তাফসীর কি মিথ্যা হতে পারে। ও আচ্ছা ভাই, বইমেলায় এসে কেমন লাগছে আপনার? ভাই খুব ভালো লাগতেছে ভাই। তো বই কি কোনো নেওয়া হয়েছে? হ্যাঁ, আমি প্রায় 20 থেকে 25টা বই কিনছি, আমার ব্যাগে বই আছে। এখানে কিনছি আদর্শ পরিবার, আদর্শ নারী, তাফসীর কি মিথ্যা হতে পারে, জাল হাদিসের কবলে। আগে থেকে প্ল্যান করে আসছেন কি? হ্যাঁ, আমি একটা লিস্ট নিয়ে আসছি, আমার অলরেডি 13টা লিস্ট আছে। আর লিস্ট ছাড়াও আমি অতিরিক্ত কিছু বই নিয়েছি। হ্যাঁ, কেমন লাগছে আসলে? যথেষ্ট ভালো ভাই। যথেষ্ট ভালো না? হ্যাঁ, আমি অনেক লিস্ট নিয়ে আসছিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম বইটা পেয়েছি, এগুলো নিয়েছি। প্যারেন্টিং সব বইগুলো নিয়ে আসছি আর কি। আচ্ছা আচ্ছা। আর দুটো একটা এবারের বেস্ট সেলার বই কোনটি? প্যারেন্টিং তো মনে হয় best seller। প্যারেন্টিংটা আমার আগে পরে নেওয়া হয়েছিল একবার, পরে আবার নিচ্ছি আর কি। হ্যাঁ, তো আমি মূলত এখানে আসছিলাম আব্দুর রাজ্জাক বিনের ইউসুফের কিছু বই নেওয়ার জন্য। আচ্ছা, তো আমি ওনার 8টা বই লিস্ট করছিলাম, অলরেডি 5টা পেয়েছি, আর 3টা খুঁজবো, হয়তো পেয়ে যাবো। এখন তো আমাদের আসলে তরুণ সমাজের যে আইকন বলা চলে আব্দুর রহমান বিন রাজ্জাক, তারপর হচ্ছে মিজানুর রহমান আজহারি, জি জি। ওনাদেরকে তো মোটামুটি ওনাদের বইগুলাই বেশি ম্যাক্সিমাম ইয়াং আসলে জেনারেশনরা এটা যতগুলো দোকান আছে ম্যাক্সিমাম সেলস করেন না, ভালো লাগে সেটাই কিনতেছে। আচ্ছা আচ্ছা। আমি খন্দকার জাহাঙ্গীর সাহেবের দুটো বই কিনেছি, হ্যাঁ, রাহে বিলায়েত, আর হচ্ছে আপনার আরো কয়েকটা বই কিনেছি আর কি। তো ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে ভাই, thank ভাই you। আপনারা কেমন সেল করছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই চলতেছে প্রতিবারের থেকে। কেমন ক্রেতা পাচ্ছেন? জি, কেমন পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, সবসময় গতবারের তুলনায় বা যতবারই ছিল তার তুলনায় এবার খুব ভালো। এবার ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের দোকানের বেস্ট সেলার বই কোনটা? ভুইয়া প্রকাশনা। আমাদের দোকানের বেস্ট সেলার হিসেবে চলতেছে যেমন আরিফ আজাদের কিছু বই চলতেছে। একটু জোরে বলবেন প্লিজ। আরিফ আজাদের বইগুলো চলতেছে। আচ্ছা। ভাই আমাদের বেস্ট সেল বইয়ের ভিতরে সিরাতে আয়েশা আছে, একটা বই দেন তো। সিরাতে আয়েশা আছে, গল্পে একা খাদিজা, এরপরে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি,
তারপর সাহাবীদের ইমানদীপ্ত জীবন, আজকের বেস্ট সেল বইয়ের ভিতরে 24-এর গণ অভ্যুত্থান, হচ্ছে মাসুদুর রহমান এর লেখা। এবং আর একটা বই আছে ইসরায়েলের বন্দিনী, এটা আমাদের নতুন বই, এই মেলায় মোড়ক উন্মোচন হয়েছে। এবং আমাদের 6টা বই আসছে মোট, আপনাকে দেখাই। 6টার ভিতরে নারীদের তাফসিরুল কোরআন, এরপরে পলিটিক্স নিয়ে একটা, ইসরায়েলের বন্দিনী, অস্তিত্বের কথা, এরপরে 24-এর গণ অভ্যুত্থান, কপালে তাদের সিজদার ছাপ, এই বইটা এখানে আসছে। ক্রেতা কেমন পাচ্ছেন আপনারা? যে ক্রেতা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, অনেক ক্রেতা আসছে। একটু ডিটেলসে বলে দেন কোথায় আসলে আপনাদের পাবে। এটা হলো বাইতুল মোকাররম পূর্ব গেট, রাহনুমা প্রকাশনী, স্টল নং 35 এবং 36। ভালো লাগছে, পরিবেশটা যথেষ্ট সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতি বছরের চেয়ে এবারের বিষয়টা আলাদা, সকলের জন্য আকর্ষণীয় সবকিছুই। সন্তানকে নিয়ে আসছেন? হ্যাঁ, সন্তানদের নিয়ে আসছি, ওরাও এই ইসলামী বইমেলাটা দেখুক, তাদের আগ্রহ জন্মাক, সমাজের সাথে কিভাবে ইসলামকে অ্যাটাচ করা যায় এই বিষয়ে তাদের ভবিষ্যতে যারা আরো আগ্রহী হয়ে ওঠে সেই বিষয়ে যাতে তারা কাজ করে, সেই বিষয়গুলো। আসসালামু আলাইকুম বাবা, তোমার কি নাম? আচ্ছা, তোমার কেমন লাগছে বইমেলায় এসে? কার সাথে এসেছো? কিছু কিনেছো? কোনো বই কিনবো। কি বই কিনবে? ইসলামী। তোমার কোন ধরনের বই পছন্দ? ইসলামী গল্পের বই। গল্পের বই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024 ইসলামী বইমেলা আজকে মানুষের এক বিশাল অবস্থা, জমজমাট অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা। অন্য দিনের তুলনায় আসলে আজকে আনন্দমুখর একটা পরিবেশ। পাঠকরা আসছে বিভিন্ন বয়সের, একেবারে ছোট থেকে আপনার বয়স্ক পর্যন্ত, নারী পুরুষ উভয়েই আসছে আজকের এই বইমেলায়। সকলেই দেখতেছে এবং বই পড়ে উপকৃত হচ্ছে। আসলে একটা বই মানুষকে তার ব্যক্তিগত লাইফকে সুন্দর করতে পারে, পারিবারিক লাইফকে সুন্দর করতে পারে, রাষ্ট্রীয় জীবনে একটা বই মানুষকে উপকৃত করতে পারে। একটা মানুষ যদি একটা সুন্দর বই পাঠ করে সেই অনুযায়ী জীবনকে গঠন করে, তাহলে সে নিজের জীবনকে স্বর্ণমুখর একটা জীবন বানাইতে পারে। তো আর এই বইটা যদি হয় ইসলামিক মাইন্ডের, তাহলে তো সোনাই সোহাগা। আসলে এটার তুলনা হয় না। আসলে মেলায় আসছি অনেক আগেই, দেখছি, ঘুরছি ফিরছি, অনেকেই আসছে। এটা অনেক ইসলামী বইমেলা মানুষের কল্যাণকারমুখী, যে সমস্ত বই পড়লে মানুষ তার সুপথ আনতে পারে। কোনো বই কি কিনেছেন আপনি? এখান থেকে বই কিনছি।